আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। তাদেরকে 3টি জিনিস শিক্ষা দাও। 1, হুব্বি নবিয়িকুম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। 2 নম্বর, হুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইত, আমার রক্তের সম্পর্কে যে আত্মীয় আছে তাদের মহব্বত। 3 নম্বর, ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। কেননা যে সন্তানের অন্তরে কোরআন ধারণকৃত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আরশের ছায়ায় অবস্থান করবে। সুবহানাল্লাহ। যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, তাই না? যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না, এটা লাগবে ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আছে না নাই? কোরবানির পশুর রক্ত, চর্বি, মাংস, চামড়া কিছুই পৌঁছায় না, একমাত্র অন্তরের তাকওয়াটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। আমরা যেন এই পশু ক্রয় করা থেকে শুরু করে জবে করা পর্যন্ত, গোশত বন্টন করা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে যেন এটা ইবাদত মনে করি, আল্লাহর জন্য করছি মনে করেই করি। আমরা যেন দুনিয়ার কোনো রং থামাশায় মত্ত না হয়ে এটাকে, নামাজকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, রোজাকে যেভাবে আমরা সম্মান করি, হজকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, ঠিক সেইভাবে যেন আমরা কোরবানিটি উদযাপন করি। আল্লাহ তৌফিক দান। সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই। পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা। তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন। কারণটা কি? এটা আল্লাহর সিস্টেম। আমরা কাউকে কষ্ট দিই না কখন? যখন ভালোবাসি। ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে, আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয়। কারণটা কি জানেন? কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ পড়া। একবার বলেছো বাবা তোমাকে ভালোবাসি, কোনোদিন কি বাবাকে একটু জড়িয়ে ধরে দেখেছো? দেখো নাই। তোমরা জানো না বাবার ভালোবাসা কত মধুর। বাবা দূর থেকে শুধু ভালোবাসে, দূর থেকে কাঁদে, দূর থেকে হাসে, বাবা কাছে আসে না। বাবারা কোনোদিন ওই শপিং মলে গিয়ে নিজের জন্য কিছু কিনতে চায় না, বাবারা শুধু সন্তানকে কিনে দেয়। বাবাদের মাথায় কোটি কোটি টেনশন নিয়ে বাবারা ঘরে এসে তোমার মুখখানা একটু দেখলেই, তোমার চেহারা দেখলেই বাবার সব চিন্তা দূর হয়ে যায়।